ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তুমি না আমার ছোট ভাইয়ের বিল্ডিংটায় কাজ করতেছিলে? না চাচা, আমি আর ওই বিল্ডিং এ কাজ করতেছি না। আপনার ভাই লোকাল কন্ট্রাক্টর দিয়ে ওই বাড়ির কাজ করাচ্ছে। কি বলো বাবা, এত বড় বিল্ডিং লোকাল কন্ট্রাক্টর দিয়ে করাতে পারবে? এখন চাচা, আপনার ভাই যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। আমি ওনাকে অনেক বুঝাইছি, কিন্তু সে আমার কথা শুনেনি। ওই 10তলা বিল্ডিং এর কাজ যদি ওই লোকাল কন্ট্রাক্টর করে, তাহলে আমার কথা মিলিয়ে নিয়েন, ওইখানে একটা গোলমাল হবেই। ও একটা বিরাট বড় ভুল কাজ করে ফেলেছে। অত বড় বিল্ডিং যে হবে না। এখন চাচা, আপনার ভাই কি করবে কি না করবে সেটা তার ব্যাপার, তবে আমি বলে দিচ্ছি ওই বিল্ডিং এ একটা ঝামেলা হবেই। সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য আপনার ভাই এত বড় একটা রিস্ক নিচ্ছে। ঠিক আছে কাকা, থাকেন, আমি গেলাম। আচ্ছা বাবা, ঠিক আছে। দেখছেন ভাই, আমি আপনারে বলছিলাম না এবারে 10 কোটি টাকা না 7 কোটি টাকায় কমপ্লিট করে দেবো। 7 কোটি টাকায় কমপ্লিট করে দিছি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব বলছিল আমার এই বাড়িটা 10 কোটি টাকায় কমপ্লিট করে দেবে। তুমি আমার 7 কোটি টাকায় করে দিয়ে 3 কোটি টাকা তুমি আমারে বাঁচাই দিছো। হ্যাঁ, আমি আগেই বলছিলাম ওদের শুধু টাকা খাওয়ার ধান্দা। হ্যাঁ, এত সুন্দর একটা বাড়ি করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, ভালো থেকেন, আমি আসি, আল্লাহ হাফেজ। ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব, তুমিও ভালো থেকো। আচ্ছা থাকেন তাহলে, আমি গেলাম। ইঞ্জিনিয়ার সাহেব, জি বলেন। ভালো আছেন? জি ভালো আছি, কিন্তু আপনি এখানে? আপনার সাথে একটু কথা বলতাম। আমার সাথে কথা বলবেন? কি কথা বলবেন বলেন। আসলে আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। কি করে যে কথাটা বলবো, সেই কন্ট্রাক্টর বিল্ডিং এর আদার সাইড আর প্লাস্টারের যে কাজ করছিল সব ধসে ধসে পড়ে যাচ্ছে। বিল্ডিং এর কাজ মোটেও ভালো হয়নি। কেন? আপনার বিল্ডিং এর প্লাস্টার খসে খসে পড়ে যাচ্ছে কেন? আপনার না একজন ভালো কন্ট্রাক্টর আছে, সে কি কাজ করেছে? সে সব 2 নাম্বার মাল দিয়ে কাজ করেছে, এই জন্যই আজ বিল্ডিং এর এই অবস্থা। তাতে সমস্যা কি? আপনার তো টাকা বেঁচে গেছে, আর আপনি এখন আমাকে এইসব কথা বলতে এসেছেন কেন? আমি তো আপনাকে আগেই সাবধান করেছিলাম যে এত বড় বিল্ডিং এর দায়িত্ব ওই লোকাল কন্ট্রাক্টর নিতে পারবে না। আপনি কি জানেন না কামারের কাজ কি কখনো কুমোর দিয়ে হয়? ইঞ্জিনিয়ার সাহেব, সে 10 কোটি টাকার কাজ 7 কোটি টাকায় করে দিতে চাইছিল, তাই তো আমি কাজ করতে দিয়েছিলাম। হ্যাঁ, কাজ করতে দিয়েছিলেন, ভালো কাজ করেছেন। এখন তো আপনার টাকা বেঁচে গেছে, আপনি আমার কাছে আইছেন কি জন্য? ইঞ্জিনিয়ার সাহেব, কি করা যায় বলেন তো একটু? এর কি কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে, কেন থাকবে না? ওই ঘর ভেঙে ফেলান, তারপর ওইখানে ঘর করা যাবে, তাছাড়া আর কোনো লাইন নেই। তাই এখন আমাকে আর বলে লাভ নেই, যা ক্ষতি করার আপনি করেই ফেলেছেন। শুনেন, বাড়ির কাজ প্রতিদিন করা যায় না, তাই একটু টাকা বেশি খরচ হলেও ভালো লোক দিয়ে আর মানসম্মত জিনিস দিয়ে বাড়ি করা উচিত। তা না হলে পরে কিছু হলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। এখন আমি আর কিছু করতে পারবো না, থাকেন আপনি, গেলাম আমি, আল্লাহ হাফেজ। ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান, শোনেন একটু। হায় আল্লাহ, আমি এখন কি করব? বাড়ির কাজ প্রতিদিন করানো যায় না, তাই বুঝে শুনে ভালো লোক দিয়ে বাড়ির কাজ করানো উচিত। তা না হলে আফসোস করা ছাড়া পরে কিছুই করার থাকে না।